হাই, এখন আমরা দেখব ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার যেটা আছে বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার কিছু অঙ্ক দেখব। এর আগের ভিডিওয়ে আমরা দেখেছি যে দুটা মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা কিভাবে বের করতে হয় এবং সংখ্যা রেখায় কিভাবে বসাতে হয়। আজকে আমরা দেখব দুটো মূলদ সংখ্যার মধ্যে একাধিক মূলদ সংখ্যা কিভাবে বের করা যায় এবং সংখ্যা রেখায় বসা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কিভাবে এই মূলদ সংখ্যা দুটো মূলদ সংখ্যার মাঝখানে একাধিক মূলদ সংখ্যা পাওয়া যায়। তো প্রথম যে অঙ্কটা দিয়েছি এক, আর এটা SW দিয়েছি, এটা আগের দিনের অঙ্ক। এখানে আমি দিয়েছি যে দুটো 1/7 ও 1/6 এর মধ্যবর্তী এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, কিন্তু এখানে বলিনি যে সংখ্যা রেখায় বসাতে হবে। হয় সংখ্যা রেখায় বসাতে বললে সংখ্যা রেখায় বসাবো, আর যদি না বলে তাহলে বসানোর কোনো দরকার নেই। শুধু মূলদ সংখ্যা এদের মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে পারলে আমার অ্যান্সার চলে আসবে। তো আমি একটা করে দিচ্ছি, এটা তোমরা নিজে প্র্যাকটিস করে নিবে। তাহলে আমাকে বলেছে 1/7 ও 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো। তো এর মধ্যে মূলদ সংখ্যা বের করার আমরা নিয়মটা কি দেখলাম। তাহলে আমি লিখছি 1/7 ও 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। দুটো সংখ্যার মধ্যে যদি একটি মূলদ সংখ্যা বের করতে হয়, তাহলে আমরা আগের ভিডিও দেখেছি কিভাবে বের করতে হয়। 1/2 ব্র্যাকেটে এই সংখ্যা দুটি যোগ করে দিই। 1/7 প্লাস 1/6। 1/2 এদের লসাগু যদি করি 7×6 = 42। এবার আমরা দেখব 7 দিয়ে 42কে ভাগ করলে 6 থাকবে। তাহলে এই 7×6 = 42, এই 6টা উপরের সাথে গুণ হবে। 6কে 42 দিয়ে ভাগ করলে কত হবে? 6 7 42, 7। এই 7টা একের সাথে গুণ হবে, 7×1 = 7। তাহলে 1/2 × 13, 7 আর 6 যোগ করলাম, আর এখানে 42। তাহলে এই উপরের সাথে গুণ করে দিলাম। 13কে 13, 42 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। তাহলে আমাদের এই যে 1/7 ও 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ভালো করে বুঝে নিলাম আমরা যে দুটো সংখ্যা যদি বলে তার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে বললে এভাবে আমরা বের করতে পারবো। যদি সংখ্যা রেখা বসাতে বলে তাহলে সংখ্যা রেখায় বসাবো, আর যদি না বলে তাহলে বের করে এই মাঝখানে যে মূলদ সংখ্যাটা পাবো সেটা বের করে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই পরেরটা যেটা আছে তোমরা SW করে নিও।